নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি চলে এসেছি বর্ধমান কাঞ্চননগর রথযাত্রা মহোৎসবে। এখানে রথযাত্রা হয়ে থাকে নারায়ণ দেবের। নারায়ণের একটি বিশেষ মন্দির রয়েছে, যেখানে আমি এখন রয়েছি, বেড়া দিয়ে ঘেরা এবং সামনেই মন্দির। এখানে রয়েছে নারায়ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ এবং রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে নিত্য পূজা হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে, সাথে শালগ্রাম শিলাও রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণটা। এরপর চলে এলাম রথ দেখতে। রথটা পুরোটাই পিতলের রথ। শেষ বেলার আলো পড়ে যেন চকচক করে উঠেছে রথ। যেমনটা বললাম, এখানে হয় নারায়ণ দেবের রথযাত্রা, তাই রথের উচ্চ মঞ্চে রয়েছে নারায়ণ এবং দুই পাশে রয়েছে গৌর এবং নিতাই, এবং সব থেকে শেষ অর্থাৎ নিচের যে অংশ, সেই অংশে রয়েছে মহাপ্রভু অর্থাৎ নিমাই চৈতন্যদেব। রথটির গায়ে পিতলের হাওয়ায় অসংখ্য নকশার মাধ্যমে রথটিকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ঘোড়াগুলো পিতলেরই। খুব সুন্দর রথটা। সূর্যের শেষ আলো পড়ে রথটা যেন আরো সোনাময় হয়ে উঠেছে। এই রথের মেলা চলে প্রায় 8 দিন ধরে, রথের শুরু থেকে পূর্ণ রথযাত্রা পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।